হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকের আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আজকে আমি ভিডিওটা সাজিয়েছি সকাল থেকে নাস্তা বানানো দিয়ে। আমি অফ ক্যামেরায় এই যে রুটির কাই করে তারপর রুটিগুলো বেলে নিয়ে এসেছি। এখন চুলের উপরে একটা তাওয়া দিয়ে গরম হওয়ার পর আমি একটা একটা করে রুটি বেজে নেব সকালের নাস্তার জন্য। তো সকালের নাস্তার জন্য আজকে আমরা এই যে রুটি দিয়েই নাস্তা করব। তো রুটি তো বাজতেই হবে। সবসময় সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা নিয়ে একটা টেনশনে থাকতে হয়, কী দিয়ে নাস্তা করা যায়, কি খাওয়া যায়। প্রতিদিন একই খাবার, রুটি পরোটা খিচুড়ি, কি খাইতে মন চায়, ঘুরি ফিরে খাবার এগুলোই ভালো লাগে না। তো না খাইলে নয়, যেগুলো না খাইলে কি চলে, একটা না একটা কিছু খেতে হয়। তা আমি সকালের জন্য আজকে যে রুটি বানাইছি, রুটি খাবো। তো ভাইও আপু, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিও দেখার শুরুতে যদি একটা লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপু ভাইয়ারা, আপনারা আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখেন, আমার পাশে আছেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটাই আমি আপনাদের কাছে আশাবাদী। আমার যে রুটি একটা ভাজা হয়ে গেছে, কয়েকটা ভাজা হয়ে গেছে অফ ক্যামেরা, সব তো আর ক্যামেরা আনা যায় না, সবগুলো হয়ে গেছে ভাজা। তা আমি দুটা ডিমও ভেজে নিতেছি। তা আমি তো আর এখন নাস্তা করব না, সকালে এত সকালে আমার ভালো লাগে না, নাস্তাটা একটু দেরিতে খাই। তো আমি এই যে দুটো ডিম ভেজে নিয়েছি, সাথে আবার এই যে হোটেল থেকে ডাল ভাজি নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া আমার ছেলে ডাল ভাজিটা পছন্দ করে, তো দুটো ডিমও ভেজে নিয়েছি। আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনের হয়ে যাবে। আমি পরে কিছু একটা খেয়ে নেব, ডিম দিয়ে খাই বা চা দিয়ে একটা খেয়ে নেব। তো ডাল ভাজি আনার সময় আপনাদের ভাইয়া নিচ থেকে যে লাল শাক আর ধনিয়া পাতা নিয়ে এসেছে। তারপরে এখানে আছে বেলে মাছ নিয়ে এসেছে। দেখো আজকে বেলে মাছ নিয়ে এসেছি, ভালো কথা, ভালো বেলে মাছ নিয়ে এসছে। বেলে মাছ পছন্দ হয়েছে, নিয়ে আসছো, ভালো কথা, খাও, সমস্যা নেই। আমি রান্না বান্না করলে তো খাবে। এখন এগুলো কেটে ধুয়ে তারপরে তো রান্না করতে হবে। তো আমি ধনিয়া পাতা বেছে নিয়েছি, লাল শাক বেছে নিয়েছি, তারপরে এই যে রেখে দিয়েছি সাইডে। এখন আছে এই যে মাছের ফলা, মাছ এখন আমি কাটবো, কেটে কুটে তারপরে রান্না করবে আর কি। তা আজকে বেলে মাছ তেমন একটা ভালো পড়ে নাই, নরম পড়ছে। তা আমি আমার হাজব্যান্ডে কিছু বলি নাই, মনে কষ্ট পাবে। আমার না নরম মাছ বা একটু ভালো লাগে না। একটা কাঁচা মরিচ দিয়ে ভাত খাইতে আমার একটু তৃপ্তি লাগে, বা একটা পোড়া মরিচ দিয়ে ভাত খাইতেও তৃপ্তি পাই, তৃপ্তি করে ভাত খাওয়া যায়। কিন্তু পচা মাছ কেটে ধুয়ে রান্না করে যে খাইতে চাইলে যে এই টেস্টটা পাওয়া যায় না, অনেক মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। তারপরও কিছু বলি না, সবসময় তার সব কিছু মন মতো সতেজ পাওয়া যাবে না, বাজার থেকে যেহেতু আমরা কিনে খাই। তো হাজব্যান্ডের মনে কষ্ট যাবে, কিছু বলি না। যাই হোক, যাই নিয়ে আসছে, এটাই হয়তো আমাদের আজকে রিজিকে ছিল। তো অফ ক্যামেরা সবাই নাস্তা পানি হয়ে গেছে, আমি দুপুরে রান্না বান্না করব। তো সকালে এই যে একটু হালকা পাতলা একটু মোছামুছি করে নিতে হয় আর কি। তো এই যে টেবিলের উপরে একটু মুছে নিব। টেবিলের উপরে এই যে নাস্তা পানি খাইলে তো সব এলোমেলো হয়ে থাকে, তো সব কিছু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার ছোট পরিবারে, ছোট সংসারে ছোট ছোট জিনিসগুলো যেগুলোই আছে আর কি, ওগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে রাখতে চেষ্টা করি। জানি না আমার ভাইয়া আপুর আমার ভিডিওগুলো কীভাবে ভালোবেসে দেখে নাকি কীভাবে দেখে জানি না। যাই হোক, আমি আমার মন মতো আমি ভিডিও বানাই বা আমি ভাইয়া আপুদের কাছে উপহার দিই। একটু ভালোবেসে দেখবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন, এটাই তো আপনাদের কাছে আমার চাওয়া। আমরা এক একজনের দেখি না, কিন্তু দূর থেকে এক একজনের কত ভালোবাসা দিয়ে থাকি, সেটাই তো কম নয়। কমেন্টের মাধ্যমে কত আপন হয়ে গেছে ভাইয়া আপুরা। তো যাই হোক, আমি আজকে এখানে রান্না করব সরিষা ইলিশ। তো আমি এখানে পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে নিয়েছি, পরিমাণ মতো তেল, সাদা তেল দিয়ে এই যে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি লবণ। আজকে সরিষার ইলিশ রান্না করবো, আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা মাছ। এই মাছের সরিষা দিয়ে রান্না করলে আর কিছুই লাগে না, এই মাছটা অনেক পছন্দ, এবং এই সরিষা দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে অন্যান্য তরকারির চেয়ে। তা আমি দিয়ে দিলাম এটা পরিমাণ মতো, একটু অল্প একটু পানি দিছি, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছি, কারণ যেহেতু শুকনো মরিচের গুঁড়া মশলা ব্যবহার করলে পুড়ে যাবে। এখানে দিয়ে দিলাম সামান্য একটু রসুন, এখানে আদা দেওয়া যাবে না, আদা দেই না আমি সরিষা ইলিশিতে। একটু যেহেতু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি, হলুদের গুঁড়া ব্যবহার করি, একটু রসুন লাগেই, রসুন দিলে তো মরিচের গুঁড়া বা হলুদের গন্ধ একটু যায়, এ কারণে।
তো আমার মশলা কষানো হয়ে গেছে ভালো মতো, এই যে দেখতে পাচ্ছেন একদম তেল উপরে বেশি উঠেছে। মশলা কষানো হলে কালারটাও চেঞ্জ হয়ে যায়, বোঝা যায় যে কষানো হয়ে গেছে। তো এখন আমি মাছ দিব। তো মাছ দেওয়ার আগে অল্প একটু পানি দিয়েছি, কারণ মশলা তো আগে কষিয়ে নিয়েছি ভালো করে, পানি তো নাই। তো মাছ কষানি হবে কি দিয়ে, তো আমি অল্প একটু পানি দিয়ে যে ভালো মতো এই যে ইলিশ মাছের পিসগুলো এখন দিয়ে দিতেছি। যে পানি দিয়েছি এই পানির মধ্যে আমি ইলিশ মাছের পিস দিয়ে তারপর কষিয়ে নেব ভালো করে। ভাই আপুরা যারা আমার আজকে ভিডিও নতুন ভিজিট করতেছেন, আপনাদের কাছে আমার একটাই কথা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অপশন প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ বুঝে ভিডিও পছন্দ হলে দেখতে পাবেন আর কি। তো আমি আর এই যে ইলিশ মাছের পিসগুলো দেওয়ার পরে মাছও কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজার মতো হয়ে গেছে। আমি আজকে ইলিশ মাছ সরিষা দিয়ে যে রান্না করি, মাছ ভাজি নাই, একদম কাঁচা কাঁচা দিয়ে ইলিশ মাছ সরিষা বেশি মজা হয়। সরিষা দিয়ে রান্না করলে কাঁচাটাই বেশি স্বাদ হয়। আমরা যারা রান্না করি তারাই জানে, যারা না জানেন তাদের জন্য একটু বলা আর কি, আর কিছুই না। আমার থেকে কত ভালো ভালো রান্না করতে পারে আমার ভাই আপুরা। তো আমি এখানে শিলপাটা, এখানে যে দেখতে পাচ্ছেন সরিষা বেটে নিয়ে এসেছি। এখানে সরিষা একদম মিহি করে বেটে তারপর আমি নিয়ে এসেছি। আপনারা ব্লান্ডার করে নিতে পারেন, যাদের ব্লান্ডার ভালো সার্ভিস ভালো দেয় সেই ব্লান্ডারে সরিষা একদম মিহি হয়ে যায়, তো ব্লান্ডার করে নিতে পারেন, সমস্যা নেই। আমি ফাঁকের ঘরে ছিলাম বা কিচেনে ছিলাম, আর ব্লান্ডারটা বাইর করে নিয়ে ঝামেলা মনে হইতেছে, তো ফাঁকের ঘরে আছি, শিলপাটা আছে, একটু বেটে নিয়েছি আর কি। তা আমি জলের পানির মধ্যে সরিষাগুলো বেটে যেগুলো নিয়ে আসছি ওগুলো একদম মিশিয়ে নিতেছি। একটা শেষ পর্যায়ে মানে যখন মাছের কষানি হয়ে গেলে জল দিবেন, ওই সময় সরিষাটা দিবেন, তখন সরিষা ইলিশের একদম পারফেক্ট গ্রানটা পাবেন। আগে দিলে ওই গ্রানটা থাকে না, কষানি হতে হতে গ্রানটা জায়গা, তো যখন মাছ কষানি হবে তখনই এই সরিষাটা দিবেন, এই আর কি। সরিষা ইলিশ এই যে আমার রান্না হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল, এখন নামিয়ে নেব। তো 2-3টা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। তো ভিডিওর মধ্যে কথা বলতে বলতে আপনারা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি বারবার, আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, এই আর কি। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আর এখানে আর কিছুই বলবো না। আপনারা সবাই জায়গা থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।